তো এখন আমরা অ্যাডভান্স লেভেলটা দেখি। তো আমাদের একটা কথা মাথায় রাখা লাগবে যে আমরা যখন মিডল টার্ম করবো তখন এরকম ওলট পালট আকারে দেওয়া থাকতে পারে। তো আমাদের এটাকে সাজায় নেওয়া লাগবে। সাজায় নেওয়ার জন্য আমাদের একটা কথা মাথায় রাখা লাগবে, যেটার উপরে পাওয়ার সবচেয়ে বেশি ওইটা আমাদের সবার আগে লেখা লাগবে। তো এখানে যদি খেয়াল করি -x + 6x² - 15, এটার মধ্যে সবচেয়ে পাওয়ার বেশি কার? 6x², যে এখানে x² রয়েছে, তো এটার পাওয়ার সবচেয়ে বেশি, তো এটা আমরা সবার আগে লিখব। তো 6x², যদি এখানে প্লাস, তো সামনে তো প্লাস দেয় না, তো এটা পরে আমরা কি লিখবো? পরে আমরা অন্য একটা চলকযুক্ত পদ লিখবো। তো এখানে অন্য কোন চলকযুক্ত পদ আছে? -x, তো এইটা আমরা লিখবো -x। আর এটা মনে রাখা লাগবে সবার শেষে থাকবে ধ্রুবপদ বা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি আমাদের 15 বা 15। তো চলো আমরা এখন এটার মিডল টার্ম শুরু করি। তো এখানে আমাদের কি রয়েছে? 6, আর এখানে আমাদের 15। তো আমরা আগেই বলছিলাম যে এখানে যে আমাদের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার সাথে এই ধ্রুবপদের কি হবে? গুণ হবে। তো আমরা যদি 15-এর সাথে 6 গুণ করি, এখানে রয়েছে আমাদের 15 × 6, তো গুণ করলে আমাদের কত আসে? 90। তো আমাদের 90 এর লসাগু করতে হবে। তো আমরা যদি 90 এর লসাগু করি তাহলে কি হয়? আমি যদি এখানে 10 দিয়ে ভাগ দিই তাহলে এখানে থাকে 9। তো এটাই আমরা রাখলাম, কারণ আমাদের কি বানানো লাগবে? -1। 6x² - 10x + 9x - 15। তো এখানে যদি খেয়াল করো এই লাইন আর এই লাইন কিন্তু পুরো সেম, একই জিনিস, বাট আমরা এইভাবে ভাঙাইলাম কেন? আমরা তো চাইলে -2x + x, এটা দিলেও তো -x থাকতো, বাট আমরা এইভাবে ভাঙাইলাম কেন? সেটা হচ্ছে কি আমাদের এইখানে যে মানটা থাকে, এই ধ্রুবপদ থাকে, এই ধ্রুবপদের সাথে এই সহগটার গুণ যায়, গুণ যাওয়ার পর যেটা হয় ওইটা লসাগু করে যে মানটা পাওয়া যায় ওই মানটা নিয়ে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, বা ওইভাবে আমাদের ভাঙানো লাগে। তো এখানে আমাদের কি রয়েছে? 10 আর 9। তো আমরা যদি 10 থেকে 9 মাইনাস করি তাহলে আমাদের থাকে কত? 1। আর আমাদের -1 বানানোর জন্য বড়টার আগে জাস্ট মাইনাস দিলেই হয়ে যায়। তো আমরা এই জন্য কি করছি, এখানে যেহেতু 10 আর 9 এর মধ্যে বড় কোনটা সেটা হচ্ছে আমাদের 10, তো এই জন্য আমরা 10 এর আগে মাইনাস দিছি আর 9 এর আগে প্লাস দিছি। তো প্লাসে মাইনাসে মূলত আমাদের মাইনাস হয়। তো আমরা যদি এখানে খেয়াল করি যে -10 + 9, এটাই তো আমরা লিখছি এখানে। তো -10 + 9 মানে হচ্ছে কি মাইনাসে প্লাসে মূলত মাইনাস হয়, তার মানে আমরা বিয়োগ করা লাগবে। তো 10 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 1, আর বড়টার আগে যেহেতু মাইনাস, তো আমাদের কি থাকবে? এটা মাইনাস। তো এজন্য আমরা এটা এইভাবে সাজাইছি। এখন যদি আমরা খেয়াল করি এই দুইটা পদের মধ্যে আমরা কমন নিব, এই দুইটা পদের মধ্যে আমরা কমন নিব। তো এই দুইটা পদের মধ্যে কি কমন যায়? এখানে x রয়েছে, এখানেও x আছে, তো x তো কমন যাবে, বাট এখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এখানে কি রয়েছে? 6 আর এখানে 10। এখন দুইটা পদের মধ্যে কি সংখ্যাও আছে, আবার দুইটা পদের মধ্যে কি চলকও আছে, সেক্ষেত্রে আমরা কি করব? দুইটা জিনিসই কমন নিব। তো কিভাবে নিব? তো আমরা দেখি একটু যে এখানে 6 এখানে 10, বড় যেহেতু 10, তো 10 এর মধ্যে কি 6 দিয়ে কি 10 কে ভাগ করা যায়? যায় না। তো সেহেতু আমরা এমন একটা সংখ্যা খুঁজবো যেটা দ্বারা আমরা 6 কেও ভাগ করতে পারি আবার 10 কেও ভাগ করতে পারি, মানে 6 এবং 10 দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় এমন একটা সংখ্যা নিব। তো এমন সংখ্যা কি হতে পারে? 2। তো মূলত আমরা এখানে 2 কমন নিব। বুঝাইতে পারছি আমি এটা? পরে হচ্ছে আমাদের x² আর x, এই দুটার মধ্যে কি কমন যায়? ছোট যেটা ওটা কমন নিব। তো এখানে আমাদের কমন যাবে x, তো আমরা কমন নিলাম কি 2x। এখন কমন নেওয়া মানে হচ্ছে কি ভাগ দেওয়া। তো আমরা এই 2x দিয়ে এই পদটাকেও ভাগ দিব, এই পদটাকেও আমরা ভাগ দিব। কেন? কারণ আমরা এই দুইটা থেকে তো কমন নিচ্ছি, তো আমাদের দুইটাকেই ভাগ দিতে হবে। তো 2x দিয়ে আমি যদি 6x² কে ভাগ দিই, তাহলে 2 দিয়ে আমি প্রথমে 6 কে ভাগ দিই, থাকে হচ্ছে আমাদের 3। আর এখানে রয়েছে আমাদের x আর x², তো x দিয়ে যদি আমি x² কে ভাগ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের x। এখানে মাইনাস দিলাম মাইনাস। এখন আমি 2x দিয়ে 10x কে ভাগ করব। তো 2x দিয়ে যদি আমি 10x কে ভাগ করি, 2 দিয়ে আমি 10 কে ভাগ করলে থাকবে আমাদের 5, তো লিখলাম আমি 5। আর x কাটা, প্লাস আছে প্লাস। এখন এখানে আমাদের কি কমন যায়? সেম, এখানে যদি কি আমাদের 9x - 15, তো এখানে আমাদের 9x রয়েছে, বাট এখানে কিন্তু কোনো আমাদের x নেই, তো আমাদের x কমন যাবে না। আমাদের কি কমন নেওয়া লাগবে? সংখ্যা কমন নেওয়া লাগবে। তো এখানে ছোট কোনটা? ছোট সংখ্যা হচ্ছে আমাদের 9। 9 কি 9 দিয়ে কি 15 ভাগ যায়? যায় না। সেক্ষেত্রে আমাদের এমন একটা সংখ্যা খুঁজে নেওয়া লাগবে যেই সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করা যায়। সেই সংখ্যা হচ্ছে কি আমাদের 3।
কারণ 3 দ্বারা আমরা 9কে ভাগ করতে পারি, আবার কি 15কেও ভাগ করতে পারি। তো আমরা এখানে কমন নেব কি 3। তো আমরা যদি 3 কমন নিই, তো এই যে লিখলাম 3। এখন কমন নেওয়া মানে কি করা, ভাগ করা। তো আমরা 3 দিয়ে এই 9x কে ভাগ করব। তো 3 দিয়ে আমি 9কে যদি ভাগ করি তাহলে হচ্ছে যে আমাদের 3 আর x, এখানে x থাইকা যায়, তো প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমি 3 দিয়ে 15কে ভাগ করব। তো 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5। তো লিখলাম আমি 5। এখন যদি খেয়াল করি এখানে 3x - 5, এখানেও কি 3x - 5। তো দুইটা কিন্তু সেম, তার মানে আমাদের অঙ্ক কি ডান। তো এখানে আমরা লিখলাম 3x - 5। এই দুইটা থেকে আমরা একটা লিখবো, আর বাইরে যেটা থাকবে ওটা আমরা লিখে দিব। বাইরে হচ্ছে আমাদের 2x + 3। তো এটাই হচ্ছে অঙ্ক।